আমি বলতেছি। আচ্ছা। ওকে। আচ্ছা, প্রশ্ন উত্তরের ক্ষেত্রে যেটার নামটা হচ্ছে বোধ জ্ঞানের মুক্ত প্রশ্ন ও সব তথ্য, এটা হচ্ছে আমাদের পেপার 2 এর হচ্ছে সেকশন সি। ঠিক আছে, এই অংশটুকু এখানে আগে বলেছি, আবার একটু বলে রাখতেছি, জাস্ট 6টি প্রশ্ন, 5টি ওয়ার্ড মিনিং, সব তথ্য। এর টোটাল মোট নাম্বার হচ্ছে 46, 46 নম্বর। ঠিক আছে, খুব বড় একটা নাম্বার এখানে আসতেছে। ওখানে পেপার 1-এ যেমন রচনাটা খুব বড় একটা অংশ, পেপার 2-তে হচ্ছে এই অংশটুকু অনেক বড় একটা অংশ, যেটা লাস্টের দিকে থাকে। তো এখানে যে প্রশ্নটা আর কি জাবির করতেছিল, সেখান থেকে আমরা আসি যে পয়েন্ট অনেক সময় পাওয়া যায় না। তো প্রথমত আমাদের বেসিক কয়েকটা জিনিস জেনে নিতে হবে যে আমরা যখন পরীক্ষাটা দিব, ইনসার্টে যে প্যাসেজটা থাকবে, সেকেন্ড প্যাসেজ যেটা থাকবে, সেটার উপর বেস করে আমাকে কোশ্চেন আনসার গুলো লিখতে হবে। তো আমরা কোনো অবস্থাতেই এইটুকু প্রেশার নিব না যে ওই জিনিসটা কি আমি পুরোপুরি ভালো করে বুঝে উঠতেছি নাকি বুঝতেছি না। বুঝে উঠতে পারাটা গুরুত্বপূর্ণ, বুঝে উঠতে পারাটা দরকার, এটা সত্য। কিন্তু তার থেকে বেশি দরকার হচ্ছে হলো গিয়ে ফুল আনসার করাটা। মানে পুরো পরীক্ষাটাই আমার সাথে একটা, মানে পেপার 2 যখন হয় তখন একটা যুদ্ধের মতো হয়। কারণ টাইমের একটা ক্ল্যাশ লাগে। হয়তোবা কেউ কেউ ভাবতে পারো যে স্যার কি বারবার বলতেছেন, আমার তো কখনোই অসুবিধা হয় না। তোমার হয়তো অসুবিধা হচ্ছে না এখন, কিন্তু যেদিন পরীক্ষা হবে সেদিন যে অসুবিধা হবে না, এটা কিন্তু তুমি শিওর জানো না। ইন জেনারেল এই 1 ঘন্টা 30 মিনিটে এই ফুল অ্যান্সার করাটা একটু প্রেশারের ব্যাপার সবার জন্য। স্বাভাবিকভাবে একজন ও লেভেল ক্যান্ডিডেটের জন্য এটা প্রেশার হওয়া স্বাভাবিক। তো সেই স্বাভাবিক জায়গা থেকে তোমার প্রথম টার্গেটটা যেহেতু এই 6টি প্রশ্নের উত্তর শেষ করা, সেই ক্ষেত্রে তুমি প্যাসেজটা খুব ভালোভাবে বুঝতেছো কিনা তার থেকে গুরুত্বপূর্ণ তুমি 6টা প্রশ্ন লিখতেছো কিনা। কারণ তুমি লিখলে নাম্বার দিবে, না লিখলে নাম্বার দিবে না। তুমি কতটুকু বুঝছো এটা নিয়ে কেউ বদান না। ঠিক আছে, তো এই কারণে তোমার 6টা প্রশ্নের উত্তর লেখাটাকে একটু গুরুত্ব দিতে হবে। একদম শিওর থাকো যেটা যে তোমার এই 6টি প্রশ্নের যে সিকোয়েন্সটা এবং প্যাসেজের যে সিকোয়েন্সটা সেটা সিমিলার থাকবে, মিল থাকবে। এবং 4টি পয়েন্ট, যেটার প্রশ্ন, যে 4টি পয়েন্ট তো আমরা পাই না। 4টি পয়েন্ট না পাওয়ার রিজন হচ্ছে এই কোশ্চেন পেপার যে ডেভেলপ করা হয়েছে, আমরা যে আমাদের কাছে পেপারটা আছে, আমরা মূলত আমার কাছে পড়ো কিংবা তুমি স্কুলে পড়ো কিংবা যে টিচারের কাছে পড়ো না কেন, ম্যাক্সিমাম মানুষ হচ্ছে ফার্স্ট পেপার থেকে হচ্ছে প্র্যাকটিস করায় বেশি। তো আমাদের 2004 থেকে পেপারটা আছে, 2004 থেকে 2024, এই কয়টা ইয়ারের পেপার আমাদের কাছে আছে। তো এই যে 2024-এ যে পেপারটা আছে, সেই পেপারটা যতটা অর্গানাইজড, যতটা গোছানো, 23, 21, 22, 19 ততটাও গুরুত্বপূর্ণ, মানে অতটাও গোছানো না। তো মূলত এখন যে প্যাটার্নে আমি কথা বলতেছি কিংবা আমি যেভাবে লিখতে বলি, সেই সেই প্যাটার্নের কোশ্চেন পেপারটা হচ্ছে 2018 থেকে, 2024 পর্যন্ত ঠিক ওই মিলগুলো আছে। কিন্তু এর আগের গুলোতে অনেক কিছু মিল নাই। এমসিকিউতে সমস্যা, প্যাসেজের সমস্যা, অনেক রকম সমস্যা। 3টা পয়েন্ট আছে, 4টা পয়েন্ট হচ্ছে না কোনোভাবে। কখনো বা মানে 2টা পয়েন্ট হচ্ছে কিন্তু নাম্বার দিয়ে রাখছে হচ্ছে 4 মার্কস দিয়ে রাখতেছে। এরকম অনেক কিছু হয়েছে, কারণ কোশ্চেন পেপার নিয়ে তখন ডিসকাশন চলতেছিল, স্টাডি চলতেছিল যে কোশ্চেন পেপার কতটা ডেভেলপ করা যায়। তো সেই জায়গা থেকে তুমি শিওর থাকো যে 2025-এর কোশ্চেনটা আমার কাছেও না পেতে পারো। আমি যে কোশ্চেনটা দিচ্ছি ওইখানেও হইতে পারে যে মানে অতটা ভালো ডেভেলপ কোশ্চেন হয় নাই, কারণ আমি তো ক্যামব্রিজের কোশ্চেন বানাইনি এখনো। তো মানে বানাই নাই হচ্ছে অফিসিয়ালি বানাই নাই, আমি বানাই আমার মতো বানাই, আমি পড়াচ্ছি, এটা ভেরিফাইড তো হচ্ছে না। তো সেই জায়গা থেকে আমার কোশ্চেনও লিমিটেশন থাকতে পারে, অবশ্যই আছে, থাকতে পারে না, অবশ্যই আছে। তো সেখানে হয়তোবা তোমার প্যাসেজ পড়লে, আমার বানানো কোনো প্যাসেজ যদি পাও, সেখানে হয়তোবা তোমার অসুবিধা হতে পারে। কিন্তু 2025-এর যে কোশ্চেনটা পাবা, সেইটুকুতে তুমি গ্যারান্টি থাকো 4টা পয়েন্ট ওখানে থাকবে, খুবই স্পেসিফিক ভাবে থাকবে। মানে পড়লে ওটা বের করা যাবে, অসম্ভব হবে না। কিংবা অত কঠিন হবে না যে আমি বুঝতে পারতেছি না, ওরকম লেভেলেও হবে না। আমরা 24-এর কোশ্চেনটা যখন করব তখনই দেখবো আমরা এটা বুঝে ফেলবো। তো তাইলে ওই 25-এ তুমি ওটা পাবা, 4টা পয়েন্টও তুমি পাবা। তাহলে তোমার প্রথম কাজই হয়ে যাবে যে 33 নম্বর কোশ্চেনটা, মানে এই 6টা প্রশ্নের যে প্রথম প্রশ্নটা, সেই প্রশ্নটা নিয়ে ওই প্যাসেজটা পড়ে উত্তরটা লিখে ফেলা। ঠিক আছে, উত্তরটা কিভাবে লেখা যায় সেটা নিয়ে একটু কথা বলতেছি, কিন্তু লিখে ফেলা। তো
এভাবে করে 6টা প্রশ্ন লিখতে হবে। এখন ধরো কেউ একজন, তুমি খুব গুছিয়ে পরীক্ষা দাও, খুব সুন্দরভাবে পরীক্ষা দাও এবং বুঝে বুঝে লেখো, কোয়ালিটি সম্পন্ন লেখা তুমি লেখো, কিন্তু দেখা গেল কোনো কারণে, হতে পারে তুমি টা আসলে কুলায় উঠতে পারো নাই, প্যাসেজটা এমন দিছে, এমন তো না খুব সহজ আম জাম কাঁঠাল এগুলো দিবে, এর থেকে তো একটু কঠিনই থাকবে। তো একটু কঠিন যেহেতু থাকে, তো ওইখানে হতে পারে এমন যে তুমি 3টা 4টা কোশ্চেন বেশ ভালো লিখছো, 4টা প্রশ্ন পর্যন্ত তুমি বেশ ভালো লিখে ফেলছো। এখন দেখা যাচ্ছে হাতে 5 মিনিটের মতো সময় আছে, কিংবা 7-8 মিনিট আছে, এখনো আরো 2টা প্রশ্নের উত্তর বাকি, ওয়ার্ড মিনিং বাকি। তো এই ক্ষেত্রে কি হচ্ছে, 2টা প্রশ্নে 12 মার্কস আর ওয়ার্ড মিনিং এ 10 মার্কস, 22 মার্কস বাকি, সময় 7-8 মিনিট আছে। ওই সময় কিন্তু তোমাকে তোমার প্যাটার্ন চেঞ্জ করে ফেলতে হবে, সাথে সাথে তোমার প্যাটার্নটা চেঞ্জ করে ফেলতে হবে। তোমার ওই 4টা কোশ্চেন যে কোয়ালিটি দিয়ে তুমি লিখছো, যে যে এফোর্ট দিয়ে লিখছো, সেই এফোর্টটা তোমার কিন্তু বদলাতে হবে। তখন কিন্তু তোমার যতটা দ্রুত সম্ভব ওই প্যাসেজের কোন জায়গায় উত্তরটা আছে সেই জায়গাটা বের করে সেখানের উত্তরটা একটু একটু প্যারাফ্রেজ করে, একটু চেঞ্জ করে লিখে দেওয়া। ওখানে আর তুমি ওই 33-34 যতটা এফোর্ট দিছো ততটা এফোর্ট না দিয়ে একটু কম এফোর্ট দিয়ে লিখে ফেলা, কারণ আলটিমেটলি কমপ্লিট করতে হবে। আর আমার সাজেশন থাকে, তোমাদের জন্য না, এখন যারা আছো তাদের জন্য না, ইন নর্মালি যে অন্য স্টুডেন্টদের কাছে যে সাজেশনটা থাকে, যে তুমি 33 থেকেই, উম, যদি তোমার অসুবিধা থাকে, বাংলাতে সমস্যা থাকে, তাহলে সেই ক্ষেত্রে তুমি 33 থেকেই চেষ্টা করবা মানে ইজিয়ার ওয়েতে লিখে ফেলা। কারণ ও, ওর ক্ষেত্রে কি হয়ে যায়, ও 33 লিখতে আরো বেশি সময় নিয়ে ফেলে। তখন দেখা যায় যে 10 মিনিটে তাকে 4টা প্রশ্ন উত্তর লেখা লাগবে। এর থেকে বেটার সে প্রথম থেকেই একটু একটু লো কোয়ালিটি লিখলো, একটু লো কোয়ালিটি বলতেছে যে একটু লো কোয়ালিটি লিখলো, কিন্তু 33 থেকে লিখলো, সিরিয়ালে লিখে গেল, তাহলে কি হলো, 33 থেকে 38 পর্যন্ত সে লিখে গেল, প্রত্যেকটা 3 কিংবা 4 করে তুললো, তাও টোটাল নাম্বারটা ভালো আসতো, ভালো নাম্বার তুলতে পারে। তোমাদের এটা বলতেছি না, ইন জেনারেল আমি এই সাজেশনটা দিই। তোমরা তো অবশ্যই ভালো করেই লিখবা। তবে ওরকম সিচুয়েশন যদি হয়, এটা বিশেষ করে জাবিরের ক্ষেত্রে খুবই অ্যাপ্লিকেবল। আমি দেখছি যে ও মক 2-তে গিয়ে 33-34 যতটুকু গুছা লিখছে, 35-36 মনে হয় 2 লাইন লিখে শেষ করে দিয়ে 37-38 লেখেই নাই। তো এইরকম সিচুয়েশন হলে ওই 33-তেও বেশি সুন্দর করে গুছায় লেখার দরকার নাই, ওইটা একটু লো কোয়ালিটিতে যাক। ওইটা লো কোয়ালিটিতে গিয়েও 37-38-এর অ্যান্সারটা এসে পড়ুক, আমার কথা হচ্ছে এটা। যাবে কি, বুঝতেছেন? যাবে কি শুনে আমার কথা, নাকি কি চলে গেছে? আচ্ছা, তো এইটা মাথায় রাখতে হবে, ফুল অ্যান্সারটা সব সময়। আদ্র দেখো, তুমি তুমি চাচ্ছ সর্বোচ্চ ভালো লিখতে, অবশ্যই সর্বোচ্চ ভালো লিখতে হবে, কিন্তু টাইমটা তোমাকে ফোকাস করতে হবে। তুমি কি টাইমের প্রেশার ফিল করো, আদ্র? স্যার মোটামুটি, বাট স্যার ওই যে আপনার যে ট্রিকটা স্যার, ওই যে আগে আমি চেক করবো যে ক্লোজ প্যাসেজ হুম হুম মানে কেমন টাফ, হুম এটা হুম। ওই দিন খুবই কাজে লাগছিল মক 2-তে। যাক, ভাল লাগলো শুনে। হ্যাঁ, এবং ওই দিন তো মনে হয় তুমি কি করতে পেরেছিলা, মানে ফুল অ্যান্সার করতে ফুল অ্যান্সার পেরেছিলা। করতে পারছি স্যার। হুম, ওইটাই, ওইটাই আমি জাবিরকে বুঝাইতে পারলে আমি আরো বেশি হ্যাপি হতাম। জাবি যদি এটা বুঝতো না, সে ওই শূন্যস্থান পূরণ কঠিন, এটাকে সে চ্যালেঞ্জ করে দিবে যে মানে পারবো না, মানে অবশ্যই পারবো। এবং ও পারে, কিন্তু এতে অন্যদিকে অসুবিধা হয়ে যায়। তো ওইটা মাথায় রাখতে হবে, প্রত্যাশার ক্ষেত্রেও সেম, যে ফুল অ্যান্সারটা দেখতে হবে এবং ওই ট্রিক্সটা অবশ্যই দেখতে হবে। আর প্রশ্ন উত্তর অংশটুকু কখনোই প্রথমে লিখবা না। 4টা পয়েন্টের ক্ষেত্রে, 4টা পয়েন্ট আমাদের টোটাল লেখা লাগে, আমরা জানি, অলরেডি জেনে ফেলছি এবং বের করতে হয়, বের করব। প্রশ্নের উপরটা আরেকবার প্রশ্নটা দেখবা, বলা আছে হুবহু কোনো বাক্য ব্যবহার করবে না, এক্সাক্ট সেম সেন্টেন্স লিখবে না, এটা বলা আছে। তার মানে তুমি ওয়ার্ড ব্যবহার করতে পারবা। আমরা এটা একটু ভুল বুঝি যে, অনেকেই এটা বলে যে স্যার এখানে তো বলছে যে ডিফারেন্ট ভাষায় লিখতে হবে, এখানে প্যাসেজ থেকে নেওয়া যাবে না। প্যাসেজ থেকে নেওয়া যাবে না হচ্ছে সেন্টেন্স, নট ওয়ার্ড। ওয়ার্ড তুমি নিতে পারবা, এবং ওয়ার্ড তো নিতেই হবে আলটিমেটলি, কারণ তুমি কি সিনোনিম খুঁজবা? ছোটবেলায় এটার শৈশব লিখতে হবে এমন কোনো কন্ডিশন নাই। শৈশব আছে, তুমি শৈশবই লিখলা। তুমি যদি মনে হয় হ্যাঁ শৈশব মানে তো ছোটবেলা, আমি ছোটবেলা লিখলাম, ইয়োর চয়েস, তুমি লিখতেই পারো, অসুবিধা নাই। কিন্তু শৈশবের জায়গায় শৈশব এক্সাক্ট রাখলেও সমস্যা নাই, ছোটবেলা লিখলেও সমস্যা নাই। কিন্তু সেন্টেন্সটা যেভাবে বলছে ঠিক সেম ভাবে যাওয়া যাবে না, ওইটা চেঞ্জটা করতে হবে।
প্রথমত, দ্বিতীয়ত, তৃতীয়ত এইগুলো নিয়ে তো কথা বলেইছিলাম। আর একটু বলবো। তো ওগুলো ব্যবহার করতে পারো। এবং তাছাড়া এগুলো ব্যবহার করলে কখনো কখনো দুইটা পয়েন্ট একটা সেন্টেন্সের ভিতরে বসায় দিলে, এবং কখনো কখনো প্রত্যেকটা সেন্টেন্স আলাদা আলাদা করে লিখলে, প্রশ্নের যে লাইনটা সেই লাইনটা ব্যবহার করলে শুরুতে কিংবা শেষে, এই কয়টা কথাই কিন্তু আসলে এই আপাতত বলার মতো একটা জায়গা আছে। আর একটা কোশ্চেন পেপার ভালো করে সলভ করলে আসলে সেটা আমরা বুঝতে পারবো যে এইভাবে আমরা লিখবো। এই ক্ষেত্রে যেটা হবে, আমি তোমাদেরকে বলি, আমি যখন ক্লাসে পড়াই যেটা করি, অনেক সময় আমরা একটা ইয়ারে ধরো 18 কোশ্চেনটা নিলাম, ওদেরকে ক্লাসে ডিসকাশন করতেছি, তখন আমাকে বললো যে স্যার 33 নাম্বারটা আপনি লিখে দেন, আপনি লেখেন। তো ইনস্ট্যান্ট তখন আমি হয়তোবা লিখতেছি। তাহলে ওই ইনস্ট্যান্ট যখন আমি লিখতেছি, তখন ওই লেখাটা যে খুব ভালো হচ্ছে তা কিন্তু না, মোটামুটি একটা লেখা হচ্ছে। তখন আমি যদি চিন্তা করি যে আচ্ছা এই সেন্টেন্সটা এইভাবে লিখছি, আচ্ছা একটু ভাবি যে কিভাবে লেখা যেতে পারে, তখন আমি হয়তো ওইটাকে আবার এডিট করে আরেক ভাবে লিখি। আমি বলবো স্যার তাহলে আপনারই যদি এটা হয় আমরা পরীক্ষার সময় কি করবো? কিন্তু এটা তো প্র্যাকটিসের সময়। যে প্র্যাকটিস করে রাখছে, যার অনেকগুলো ইয়ারের কোশ্চেন সলভ করা আছে, সে অলরেডি জানে যে নতুন কোশ্চেনটা উত্তরটা যাই লিখবে সেটা সাজানোই হবে। কারণ প্র্যাকটিস তো সে আগে করে আসছে। যে যে কোনো গেম কিংবা যে কোনো খেলা, যে কোনো প্রফেশনে তো এভাবেই হয়। প্র্যাকটিস অনেক করে, পারফরমেন্সের সময় তো ডিফারেন্ট ইনভারনমেন্ট থাকে, কিন্তু অটোমেটিক সে সেটা অ্যাডাপ্ট করে ফেলতে পারে বেস অন তার প্র্যাকটিসের উপরে। ঠিক আছে? তো ওই কারণে উত্তরটা অনেক রকম হতে পারে। এখন আমাদের এই সময়টুকুতে আমরা এই কয়টা দিনে যদি সত্যি একটা প্ল্যানিং করে যাই, মক থ্রিতে তুমি একটা প্যাসেজ পাচ্ছ, সেই প্যাসেজের উত্তরগুলো তুমি লিখতেছো, 2024-এর প্যাসেজটা আমি করাই দিচ্ছি, আমরা একসাথে বসে করতেছি, এই দুইটা তো আছে। আর আমি একটা হোমওয়ার্ক দিয়েছিলাম, ওখানে একটা ছিল। এই তিনটা যদি কোশ্চেন তুমি যদি আসলে একটু সময় নিয়ে করো, মক মকের সময় তো তোমার পরীক্ষায় দিচ্ছ ডাইরেক্ট, সেখানে তো আর তুমি এক্সপেরিমেন্ট করতে পারতেছো না। বাট 24টা যখন করতেছি, তখন তো ওইটা আমরা সময় নিয়ে করতেছি। তাইলে এবং একটা আমি দিয়ে রাখছি হোমওয়ার্ক হিসেবে, ওইটা তুমি সময় নিয়ে করো, মানে বুঝে বুঝে করো। তাইলে এই দুইটা বুঝে বুঝে করা আর একটা পরীক্ষা দেওয়া, আমার মনে হয় এটা একটা ভালো প্রিপারেশন হিসেবে। এর লাস্ট মোমেন্ট আর 18 দিনের মধ্যে আর এর থেকে বেশি আর কি করতে পারো? তো এটা নিয়ে কোশ্চেন আনসারটা আমরা করি, এবং যখন 24 করবো তখন আসলে প্রশ্নের উত্তরগুলো ঠিক এক্সাক্ট কিভাবে লেখা যেতে পারে সেটা আমরা দেখবো। ঠিক আছে আদ্র? ইয়েস স্যার। আচ্ছা। তো বাক্য রূপান্তর আজকে শুরু করব না, আমি একটু জানাচ্ছি তোমাদেরকে। বাক্য রূপান্তরটা আমি এই যে, আসলে সবারই প্রয়োজন এই সামনের টাইম লাইনটা কিরকম হবে। তো আমি কিছুক্ষণ পরে জানাই, কোথাও কোথায় সমস্যা আছে এটা একটু জানিও, ওইভাবে আমি একটু ঠিক করে দিব। কিন্তু আমার মনে হয় রাতে ক্লাস করতে অসুবিধা হওয়ার কথা না, তাই না আদ্র? এবার যাবি? না স্যার, প্রবলেম নাই। হ্যাঁ, প্রত্যাশা রাতে তো, সমস্যা। প্রত্যাশা রাতে তো হ্যাঁ। ক্লাস থাকে না। না স্যার, থাকে না। যে এর মনে হয় থাকে, আর এবার থাকে হয়তো বা। আচ্ছা যাই হোক, আমি একটা প্ল্যানিং দিচ্ছি, একটা রাফ প্ল্যানিং দিচ্ছি, যে আমি এই এই দিনগুলোতে এই টাইমে ক্লাস নিতে চাই। তোমরা দেখো যে কোথাও কোনো অসুবিধা হবে কিনা। তো তাহলে আমি ওইটুকু চেঞ্জ করব। আর প্রিপারেশন নাও যে, আচ্ছা এটা অফ করি, দাঁড়াও।